দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচারের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে মহানগরীর জেলা শিল্পকলা মিলনায়তনে ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম নামে একটি সংগঠন জুলাই বর্ষপূর্তিতে এই সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও শহীদদের স্মরণে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, যারা আওয়ামী লীগের মতো অন্যায় কাজ করে দল থেকে তাদেরকে বহিষ্কার নয়, জেল নয়, প্রয়োজনে নিজেরাই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের শান্তিরহাটে পথসভায় তিনি এসব কথা বলেন। নীলফামারীর বগুলা গাড়িতে রংপুর রিজিয়নের আয়োজনে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বীর শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থী, শিক্ষকরা এবং বিজিবির অফিসার সহ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেছেন। এ সময় 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রতারক ও জালিয়াত চক্রের হোতা মোস্তাফিজুর রহমানের বিচার দাবি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন। পার্বত্য জেলার রাঙ্গামাটির আসাম বস্তি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের প্রথম ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকালে আসাম বস্তি এপিবিএন পুলিশ ক্যাম্পটি উদ্বোধন করেন 18 এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার 2025 শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়ার ক্যাম্পাসে এই নবীন বরণ হয়। প্রধান অতিথি ছিলেন রহিমে আফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ মনিরুজ্জামান মোল্লা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ সোভানি সহ অনেকে বক্তব্য রাখেন। ফরিদপুরে আলিপুর যুব সমাজের উদ্যোগে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে 7 উইকেটে রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যাম্পিয়ন হয়। মোট 16টি দল নকআউট পদ্ধতিতে এই টি-20 ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। খেলা শেষে প্রধান অতিথি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।